ছাদ বাগানের ছোটো টবেই হবে খুব সুন্দর স্ট্রবেরি। আমার এখানে দেখুন কি সুন্দর স্ট্রবেরিগুলো হয়েছে। খুব সহজেই আমি কিন্তু এখানে স্ট্রবেরিগুলো লাগিয়েছিলাম। মাটির মধ্যে গোবর সার এবং মাটি দিয়ে আর অল্প পরিমাণে কাঠের গুঁড়ো দিয়ে বসিয়েছিলাম গাছগুলো। কাঠের গুঁড়োতে খুব সুন্দর শিকড়টা চলাচল করতে পারে। তো আপনাদের বলবো আপনারাও এইভাবে বসান, জৈব সার দিন। সবজির খোসা আর খোল ভেজানো জল এটুকুই আমি কিন্তু দিই। সবজির খোসাটা তরল সার হিসেবে ব্যবহার করি, অর্থাৎ একটা পাত্রের মধ্যে সবজির খোসাগুলো ফেলে রেখে দিই, তারপর সেটা পচতে দিই এবং সেটা যখন কিছুদিন পর পচে যায় তখন তার সঙ্গে 1:4 অনুপাতে সাদা জল মিশিয়ে আমি কিন্তু আমার গাছগুলোতে দিয়ে দিই। এইভাবেই কিন্তু দেখুন এখানে ফুল ফল সবজি যাই বলুন আমি কিন্তু তৈরি করছি। আর স্ট্রবেরিটা তো প্রথমে আপনাদের দেখালাম কতটা সুন্দর হয়েছে স্ট্রবেরি, আর এদিকে এই ফুলগুলোও দেখেছেন কি সুন্দর হয়েছে। তো যাই হোক, ছাদ বাগানেই করুন বা নিচের বাগানে যেখানেই করুন না কেন জৈবভাবে গাছগুলো লাগানোর চেষ্টা করুন। আর স্ট্রবেরিটা কিন্তু সত্যিই ছোটো ছোটো টবে খুব সুন্দর হয়। তবে স্ট্রবেরি গাছের টবটিকে অবশ্যই মালচিং করে রাখবেন। যদি মাটির মধ্যে পাতাগুলো বা স্ট্রবেরিগুলো লেগে থাকে তাহলে কিন্তু ওগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মালচিং করে রাখবেন। আর সার তো আপনাদের বললাম, অক্টোবর মাস বা সেপ্টেম্বর মাসের মধ্যে স্ট্রবেরির চারাগুলো লাগান, কারণ এটি শীতকালীন ফল, অর্থাৎ শীতকালে এই স্ট্রবেরিগুলো হয়। রানার থেকেও করতে পারেন চারা, আবার বীজ থেকেও তৈরি হয়, তবে রানারের চারায় খুব সুন্দর ফলন হয়। স্ট্রবেরি চাষ কিন্তু খুব সুবিধাজনক চাষ এবং ব্যাপক লাভজনক চাষ। বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন। যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন ভাবছেন তারা এই আশ্বিন মাসে গাছগুলো রোপণ করে দিন। শীত শেষ হওয়ার আগেই আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফল হারভেস্ট করতে পারবেন।